আমি বাংলায় বিধানসভা নির্বাচন কভার করছি। প্রথম দফা শেষ হয়ে গেছে, দ্বিতীয় দফা আর মাত্র কয়েকদিন পরেই ২৯শে এপ্রিল। এখন আমি এমন একটা জায়গায় আছি যেখান থেকে ভারতের ইতিহাস এক তীক্ষ্ণ নির্ণায়ক মোড় নিয়েছিল। এটা পলাশি বা প্লাসি, ব্রিটিশরা যেমনটা বলতো। এটা ১৭৫৭ সালে যুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। এখানেই তরুণ নবাব সিরাজ উদ্দৌলা তার নিজের লোকেদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হন বাংলা এবং অবশেষে সমগ্র ভারতের চাবিকাঠি রবার্ট ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়ে। এটা শুধু একটা সামরিক পরাজয় ছিল না, এটা ছিল ২০০০ বছরের ঔপনিবেশিক শাসনের শুরু। আমি মিন্ময়কে এই স্মৃতিসৌধের কিছু শট আপনাদের দেখাতে বলবো। এটা অবশ্যই যখন ১৯৯৮ সালে খোলা হয়েছিল এবং ভেতরে রয়েছে আসল স্মৃতিসৌধটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন সত্যি বলতে খুব একটা জমজমাট নয়, খুব গরমও পড়েছে। কিন্তু তাছাড়াও এত বিশাল ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন একটা জায়গার জন্য এখানকার বাস্তব পরিস্থিতি হতাশাজনক বলে মনে হচ্ছে। এখন এটা এমন একটা জায়গা যা চারদিক থেকে মানুষকে টেনে আনা উচিত, তবুও পর্যটকদের জন্য পরিকাঠামো প্রায় নেই বললেই চলে। মানে এটা আপনাকে ভাবতে বাধ্য করে যে আমরা যদি এই ধরনের জায়গাগুলো সংরক্ষণ না করি তাহলে আমরা কিভাবে সেই ইতিহাসকে রক্ষা করছি যা আমরা আসলে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এটা পলাশী স্মারকের দ্বিতীয় অংশ এবং এটা কি তা আপনাদের দেখানোর আগে আমি শুধু এইটা উল্লেখ করতে চাই যে এটা আক্ষরিক অর্থেই মাঠের মাঝখানে, এবং হয়তো একমাত্র রক্ষে এই যে এই জায়গাটা পর্যন্ত একটা কংক্রিটের রাস্তা এই সবেমাত্র তৈরি করা হয়েছে এবং এই পুরো এলাকাটা চুনকাম করে রং করা হয়েছে। কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিই এটা কি। এই সেই জায়গা যেখানে নবাব সিরাজউদ্দৌলা সেনাবাহিনীর প্রধান ব্যক্তিরা সত্যিই নিহত হয়েছিলেন। বক্সি মীর মদন, বাহাদুর আলী খান, নবে সিং হাজারি, তারা সবাই এখানে নিহত হয়েছিলেন ২৩শে জুন ১৭৫৭ সালে, যেমনটা এই ফলকে লেখা আছে। কিন্তু এখানে ইতিহাস শুধু অতীতকে নিয়েই নয়। বিধানসভা নির্বাচনের জন্য বাংলায় ভ্রমণ করার সময় পলাশির প্রতিধ্বনি আশ্চর্যজনকভাবে আধুনিক মনে হয়। আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াইয়ের মধ্যে আছি। প্রথম দফা শেষ হয়ে গেছে, দ্বিতীয় দফা আর মাত্র কয়েকদিন বাকি। আরও একবার বাংলার জন্য লড়াই লড়া হচ্ছে তীব্র বাক্যবাণের সাথে। আমরা বহিরাগত বনাম ঘরের লোক, বিশ্বাসঘাতকতা, আনুগত্যের কথা শুনছি, যে বিষয়গুলো ১৭৫৭ সাল থেকে এই মাটিকে সংজ্ঞায়িত করে এসেছে। তখন ক্ষমতাশালীদের আনুগত্যের পরিবর্তনের উপর সাধারণ মানুষের ভাগ্য নির্ভর করত। আজ ক্ষমতা ভোটারের হাতে চলে এসেছে। শেষ মুহূর্তের জন্য প্রচারের উত্তাপ যখন বাড়ছে এবং রাজনৈতিক মহারথীরা যখন সংঘাতে লিপ্ত, আমার মনে হয় সবচেয়ে বড় প্রশ্ন যা করা দরকার এবং যা নিয়ে বিতর্ক হওয়া দরকার সম্ভবত তা হলো বাংলায় এই তীব্র রাজনৈতিক প্রচারের মাঝে সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে কিনা। আমি ঠিক পলাশী স্মারকের পাশেই আছি। আমি এটা ইতিমধ্যেই দেখেছি এবং এর থেকে ইতিহাসের একটা অনুভূতি পেয়েছি, কিন্তু আমি এটাও ভাবলাম আমার পলাশীর মানুষদের কাছ থেকে একটা ধারণা নেওয়া উচিত যে এই নির্বাচন এবং রাজনীতি ইত্যাদি নিয়ে তারা কি ভাবছে। এখানে আমার সাথে কিছু লোক আছেন। এই সেই চিনিকল যার কথা স্থানীয়রা এইমাত্র বলছিলেন এবং আমি ভাবলাম আমার একবার এসে দেখা উচিত এখানকার পরিস্থিতিটা কি। এখন এটা হলো প্লাসি সুগার মিল। এটা একসময় এই অঞ্চলের সবচেয়ে বড় চিনিকলগুলোর মধ্যে একটা ছিল, আর অবশ্যই এটা একটা বেসরকারি সংস্থা ছিল।
আর্থিক সংকটের কারণে এটা 2017 সালে বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে এটাকে পুনর্জীবিত করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু সেগুলো সফল হতে পারেনি। প্রায় 3500 কৃষক ছিলেন যারা সত্যি সত্যি এই চিনি কল থেকে উপকৃত হতেন। তারা প্রায় 1200 হেক্টর জমিতে আখ চাষ করতেন। এখন স্বাভাবিকভাবেই তাদেরকে ধান, পাট, সর্ষে, সবজির মতো অন্যান্য ফসলের দিকে যেতে হয়েছে। 2024 সালে এটিকে পুনর্জীবিত করার জন্য একটা পরিকল্পনা ছিল, যা রাজ্য সরকারও আলোচনা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি। এবং সম্ভবত শিল্প বন্ধ হয়ে যাওয়া এখানে বাংলায় একটি বেশ রাজনৈতিক বিষয়। যেমন আমরা সিঙ্গুর নন্দীগ্রামে দেখেছি শিল্প নিয়ে আন্দোলন হয়েছে, তার ফলে লোকেরা প্রকল্প থেকে সরে গেছে এবং আরও অনেক কিছু। এই ক্ষেত্রে অবশ্যই এটি একটি চিনিকল মিল, কিন্তু একটি বড়, যেটা বন্ধ হয়ে গেছে। সুতরাং আশা করা যায় যে এটিকে পুনরুজ্জীবিত করার জন্য কিছু প্রচেষ্টাও করা হবে। জানেন, হয়তো শিল্পায়নের জন্য কিছু প্রচেষ্টা। অবশ্যই অনেক রাজনৈতিক বাগাড়ম্বর আছে যা চলতে থাকে। টিএমসি বলে যে বাংলায় শিল্প আনার চেষ্টা করা হচ্ছে এবং এমন অনেক শিল্প আছে যেগুলো উন্নতিও করছে। বিজেপি বলে যে মমতা এবং টিএমসির কারণেই শিল্প এবং শিল্পপতিরা বাংলা ছাড়ছে। সুতরাং রাজনীতিকে সরিয়ে রাখলে আশা করা যায় যে এই ধরনের পরিকাঠামো যদি সত্যিই ব্যবহার করা যায়, তাহলে তা বাংলার মানুষকে অনেক বড়ভাবে সাহায্য করবে।